হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফর শ্রাবণ সংক্রান্তি। ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি, তো একটু নার্ভাস আছি, তবে আশা করব তোমরা আমার ভুল ত্রুটি মার্জনা করবে। তাহলে শুরু করা যাক আমার নিউ জার্নি। তো আমাদের ওখান থেকে বাস ছাড়া হয়েছিল, আর তো বাসে ওঠার পরপরই আমাদের টিফিন দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, বাইরে গিয়ে দেখতে দেখতে আমরা আমাদের টিফিনটা কমপ্লিট করে নিলাম। তো কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছি। তো ওখানে আবার রাস্তায় হাঁটার পর থেকে আবার আমাদের বাড়ি চলে যেতে হবে। তো ওখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে একটা কাকু, একটা কাকুকে আমাদের বাড়ি দেখিয়ে দিতে হচ্ছে। তো ওখান থেকে গিয়ে চারটি রুম ছিল মেয়েদের জন্য আলাদা করে সেপারেট। তারপর আমরা আমাদের নিজেদের রুমে গিয়ে সেখানে ড্রেস চেঞ্জ করি। তারপর ওখান থেকে প্রায় কয়েকজন মিলেই দুধপুকুরে যাওয়ার জন্য রওনা দিই। আর যেহেতু শ্রাবণ সংক্রান্তি, তো প্রচুর ভিড় হয়েছে সেখানে। তো দুধপুকুরে গিয়ে স্নান টান সেরে একটা ঘট কিনে সেখানেই বাবার মাথায় জল ঢেলে অঞ্জলি দিয়ে তারপর আবার আমরা লজে ফিরে আসি। তো লজে এসে আবার ভিজে ড্রেস চেঞ্জ করতে হলো। করার পর দেখি এখনও রান্না ইনকমপ্লিট। তো ভাই বায়না করছিল যে বাইরে কিছু দোকান আছে, ও কিছু কিনবে, তো ওকে নিয়েই কেনাকাটি করতে গিয়েছিলাম। তো বিভিন্ন ধরনের আচার দেখেও লোভ সামলাতে না পেরে ও প্রায় কয়েকটা আচার যত রকম ছিল 5-6 রকম মতো, সব আচার এক একটা করে কিনেছি কিছুটা। তারপর ভাইয়ের জন্য কিছু কিনি, বাড়ির জন্য কিছু কিনলাম। তারপর কেনার পর লজে এসে দেখি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বাপি বললো খাবারটা খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপর বাড়ির পথে রওনা দিয়েছি। তো মাঝপথে দেখি কয়েকজন মহিলা, অনেক পুরুষরা ছিল, তো লক্ষ্মী ভাণ্ডার পায়নি না তারা, মানে অন্নপূর্ণা ভাণ্ডার আর কি পায়নি বলে তার জন্য পথ অবরোধ করেছিল। তো সেখানে আধ ঘন্টা লেট হয়ে গিয়েছিল। তারপর যখন পুলিশ আসে তারপর মানে রাস্তাটা আর কি ঠিক হয়। তো ওখান থেকে কাশী বিশ্বনাথে গিয়েছিলাম। কাশী বিশ্বনাথে কিছুটা ঘুরে ভালোই লাগলো। ওখানেও দেখছি সবাই বাবার মাথায় জল ঢালছে, তো আমি তো আর জল নিয়ে আসিনি, তো জল ঢালা হয়নি। তো এমনি প্রণাম করলাম। আবার যদি ভগবান দিন দেন তো আবার যাওয়া হবে। বিভিন্ন ধরনের স্ট্যাচু ছিল, বাচ্চাদের দোলনা ছিল, পার্ক টাইপের ছোট, তো ভালোই বেশ। তারপর বিশাল বড় মাগুর মাছ দেখলাম। একদম মাগুর মাছ না শিঙি মাছ এটা জানি না, তবে ওরকমই মনে হয়েছে। তো 5 মিনিট ধরে তার দর্শন পাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সামনেই। তো তখন ফাইনালি দেখতে পেয়েছি আর কি। তারপর ওখান থেকে 10 মিনিটের জন্য ছিলাম বাস, তারপর বাড়ি ফিরে এসেছি।